বৃষ্টির বিকেলে মুখরোচক কিছু খাবার কিন্তু খেতে মন চায় সবারই। তার জন্য কিন্তু আপনি চাইলে খুব সহজে 1 কাপ সাবুদানা দিয়ে এই মজার পাকোড়াটা ঝটপট করে তৈরি করে নিতে পারেন। আর এটা বানানোর প্রসেস কিন্তু একদম সহজ। খুব সহজে কিন্তু চাইলে আপনি বিকেলে নাস্তার টেবিলে বানিয়ে দিতে পারেন। আর এটা কিন্তু ছোটো বড়ো সবাই খুব পছন্দ। আর এটা বানানোর প্রসেস একদম সহজ, বানিয়ে দিলে কিন্তু বুঝতেই পারবেন না এটা সাবুদানার পাকোড়া যে এত সুন্দর এত মজার হয়ে থাকে। তো এই জন্য আমি প্রথমে এখানে 1 কাপ পরিমাণ সাবুদানা আগে থেকে একটু ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, যেন এটা একটু নরম হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা নরম হয়ে অনেকটা গলেও গেছে। তো এই তো 5-6 মিনিটের মতো এটা যদি ভিজিয়ে রাখেন, তারপর দেখবেন এটা কিন্তু ফুলে যাবে অনেকটাই। এরপর আমি এখানে 2টা আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ভাজা মরিচের গুঁড়া। ঝালটা কিন্তু কম বেশি করতে পারেন, পরিমাণ মতো ঝাল দিলেও চলবে। সামান্য পরিমাণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো এখানে চাট মশলার গুঁড়া। চাট মশলার গুঁড়াটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেকটাই ভালো লাগে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। চিনিটা দিলে কিন্তু যে কোনো পাকোড়ার মধ্যে চিনি সামান্য একটু দিলে এটার টেস্টটা অনেকটা বেড়ে যায়। বিভিন্ন রেস্টুরেন্টে কিন্তু পাকোড়াতে চিনি অ্যাড করে ওনারা। তো এরপর আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এরপর এখানে 2 চামচের মতো তেল দিয়ে দিব, রান্না করার তেল। আর তেলটা দিলে দেখা যাবে সাবুদানা কিন্তু অনেকটা আঠালো থাকে, সেটা কিন্তু আর হাতে বেশিটা লাগবে না, এই জন্য আমি তেলটা ব্যবহার করেছি। তো হাত দিয়ে কিন্তু সব কিছু একসাথে একদম মিহি করে এটাকে মাখিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু সব কিছু মিক্স করে নিলাম। এরপর কিন্তু হাতে আবার একটু তেল মেখে নিব। এখন যে কোনো একটা শেপ দিতে পারেন, আপনি গোল গোল করে বানিয়ে নিতে পারেন বা যে লম্বা লম্বি করেও বানিয়ে নিতে পারেন। তো আমি হাতে একটু ভালো করে তেল মেখে এটাকে একটু গোল শেপ করে নিচ্ছি। আর এভাবে কিন্তু বানিয়ে নিলে কিন্তু বুঝতেই পারবে না যে সাবুদানা আর আলু দিয়ে এত মজার একটা পাকোড়া তৈরি করে নেওয়া যায়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এভাবেও বানিয়ে নিতে পারেন, বা আমি এভাবে একটু লম্বা করে তৈরি করব। দেখতেই পাচ্ছেন হাত দিয়ে কিন্তু একটু রাউন্ড করে এভাবে দিতে পারেন। তো চুলায় আগে থেকে তেলটা বসিয়ে দিয়েছিলাম, তেলটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে হালকা গরম অবস্থায় রেখে দিতে হবে। অতিরিক্ত গরমে দিলে দেখা যাবে যে এক সাইড পুড়ে যাবে, পুরোপুরি সিদ্ধ হবে না। তো এখন দেখতে পাচ্ছেন এক সাইডে কিন্তু হয়ে গেছে, এখন উল্টিয়ে দিচ্ছি। আর আর এই সাবুদানাটা যদি আপনি একটু সময় নিয়ে ভাজেন তাহলে এটা অনেকটাই ক্রিস্পি হবে, খেতেও কিন্তু ভালো লাগবে। তো এক সাইড এখন উল্টিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন আর অনেকটা কিন্তু কালারও চলে এসেছে। তো এরকম সহজ সহজ মজার মজার রেসিপি কার দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। আর সবচেয়ে সহজ সিম্পলভাবে রেসিপি শেয়ার করি যেন আপনাদের কিছুটা হলেও ভালো লাগে। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি শেয়ার করব কে কোথা থেকে কমেন্টসগুলো করেছেন। তো এই তো আমি তেল ঝরিয়ে পাকোড়াগুলো তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর কত মজার হতে পারে যে সাবুদানা দিয়ে যে এত মজার পাকোড়া তৈরি করে নেওয়া যায়, না বানিয়ে নিলে কিন্তু জানতে নেই না। তো দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো এরকম মজার মজার সহজ রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করে আসবেন। কে কোথা থেকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দেখুন। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। তো ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা ভিজিট করে আসবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট বা শেয়ারে কিন্তু আমাদের কাজের উৎসাহ জাগায়। দেখতে পাচ্ছেন ভিতরের লেয়ারটা যে কত সুন্দর মুচমুচে হয়েছে। এটা ভেঙে আপনাদের একটু শেয়ার করছি। এই তো হয়ে গেল আমার সবচেয়ে সহজ সিম্পল সাবুদানার পাকোড়া। অবশ্যই সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।